আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 90তম ইসলামিক আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো দুধ সম্পর্কিত, দুধ মা সম্পর্কিত বিধান। বিবাহ নিষিদ্ধ। দুধ বোন, দুধ খালা, দুধ ফুফু ইসলাম নিষিদ্ধ করেছে। বিবাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এখানে একটি হাদিস আছে, সহিহুল বুখারী প্রথম খণ্ড 360 পৃষ্ঠা, আরবি। সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নম্বর হলো 2645 নম্বর। আর দুধ পান করার শিশুর সময়সীমা হলো 2 বছর। সূরা বাকারা 233 নম্বর আয়াত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকের আলোচনা কিতাবুশ শাহাদাত। বাবুশ শাহাদাতি আলাল আনসাবি ওয়ার রাযাইল মুস্তাফিজি। হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম হাদাসানা হাম্মাম হাদাসানা কতাদাতু عن جابر بن زيد عن ابن عباس قال قال النبي صلى الله عليه وسلم في بنت حمزة لا تحل لي يحرم من الرضاعة ما يحرم من النسب، هي بنت أخي من الرضاعة। رواه البخاري। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি বিনতি হামজাতা লা তাহিল্লু লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আমার জন্য হালাল নয়। ইয়াহরুমু মিনার রাযাআতি মা ইয়াহরুমু মিনান নাসাবি। বংশ কারণে যা হারাম হয়, দুধ পান সম্পর্কিত কারণেও তাই হারাম হয়। হিয়া বিনতু আখি মিনার রাযাআতি, আর সে হলো দুধ ভাইয়ের মেয়ে। হাদিসটি একটু পর্যালোচনা করতেছি। তার আগে আরেকটি যে আয়াতটা বলছি সেটা হলো সূরা বাকারা 233 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না, আর মা দুধ পান করাবে তার সেও সন্তানকে হাওলাইনি কামলাইনি, পূর্ণ 2 বছর। এটা তার জন্য যে দুধ পান সম্পর্কিত সময় যে পূরণ করতে চায়, তার জন্য পূর্ণ 2 বছর দুধ পান করা। 2 বছরের পরে যদি কেউ দুধ পান করে
সেটা দুধ সম্পর্কিত হবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফি বিনতি হামজাতা লা তাহিল্লু লি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে তা আমার জন্য হালাল না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইহরুমু মিনার রাযাআতি মা ইহরুমু মিনান নাসাবি, বংশগত কারণে যা হারাম হয় দুধ পান সম্পর্কিত কারণেও তাই হারাম হয়। হিয়া বিনতু আখি মিনার রাযাআতি, আর সে হলো আমার দুধ ভাইয়ের মেয়ে। যাই হোক, দুধ সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সতর্ক করেছেন। এটা বলেছেন যে হাসি তামাশার স্থলে এক শিশু অন্য মায়ের দুধ পান করবে না, এটা ক্ষুধার জন্য খুব প্রয়োজন হলে দুধ পান করবে, এটা খুব সতর্ক। কারণ দুধ পান করলে সেই দুধ মায়ের যে ভাই আছে, বোন আছে, তার সেই দুধ মায়ের যে ভাগ্নি আছে, ভাতিজি আছে, বাইগনা আছে, ভাতিজা আছে, এগুলা সব বিবাহ হারাম দুধ পান করার কারণে। আবার দুধ মার যে স্বামী, তাকে কিন্তু দুধ বাবা বলা হয় না, তাকে দুধ চাচা বলা হয়। সে তার সাথেও বিয়ে হারাম, তার দুধ চাচা যে ভাই আছে সেগুলো দুধ চাচা, তাদের সাথেও বিয়ে হারাম। এবং দুধ চাচার যে তার বোন বাগনি আছে, অর্থাৎ ফুফু আছে, সেটা ভাতিজি আছে, ভাতিজা আছে, এগুলা সব হারাম। এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরুমু মিনার রাযাআতি মা ইহরুমু মিনান নাসাবি, বংশগত কারণে যাহা হারাম দুধ সম্পর্কিত, দুধ পান সম্পর্কিত কারণেও তাই হারাম। অর্থাৎ নিজের আপন এই ভাস্তি, ভাগ্নি, নিজের ফুফু, নিজের খালা, এদেরকে যে বিয়ে করা যে হারাম, তেমনি দুধ সম্পর্কিত যে দুধ খালা, দুধ ফুফু, দুধ ভাগ্নি, দুধ ভাতিজি, এগুলো এই বংশগত কারণ যেরকম হারাম, দুধ পান করার কারণেও এটা হারাম। অবশ্য সন্তান যদি 2 বছরের পরে দুধ পান করে কোনো মহিলার, সেটা দুধ মা হবে না। কারণ এখানে কুরআন মাজিদ বলা হয়েছে ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মা তার স্বীয় সন্তানকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর। এটা তার জন্য যে দুধ পান করার সময়সীমা পরিপূর্ণ করতে চায়। অবশ্য কেউ 6 মাস 1 বছর পান করাইতে পারে, এটা সর্বোচ্চ 2 বছর। কেউ কেউ বলে 2.5 বছর, এটা অন্য আয়াতের পরিপ্রেক্ষিতে বলে, সেটা ব্যাখ্যা ওইভাবে না। একটা আয়াত আছে যে 30 মাস, 30 মাস এটা হলো গর্ভের 6 মাস সহ ধরা হয়েছে। তো 2 বছরের উপরে দুধ পান চলবে না, আর যদিও করে সে দুধ সম্পর্ক হবে না। এটা খুব খেয়াল রাখতে হবে। দুধ পান করলে যেগুলো বিবাহ সাথে হারাম হয়ে যায়, এটা অনেক দীর্ঘ টাইম পর্যন্ত এটা রক্তের সম্পর্ক স্মরণ রাখতে হয়, খেয়াল রাখতে হয়, এটা গুরুত্ব সহকারে পালন করতে হয়। দেখা গেছে অনেকেই বিয়ে শাদীর পরে জানছে যে বিবাহ শাদী তাদের দুধ সম্পর্ক ছিল, এটা খুব জঘন্যতম অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি যে মেয়েকে বিবাহ করছি, আমরা 2 জনে এক মহিলার দুধ পান করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে তো তোমার দুধ বোন, এটা কেন খেয়াল করলে না? তোমরা বিবাহ ভেঙে দাও। সাথে সাথে তাদের বিবাহ ভেঙে দেওয়া হলো, তারা বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হলো। তা এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে দুধ সম্পর্ক, দুধ পান করায়, মানে বলে যে তোমার বুকে দুধ একটু খাওয়াও, দুধ অনেক বেড়ে গেছে, ব্যথা লাগতেছে, একটু খাওয়া কমিয়ে দিই, এই দুধ পান করাও, এরকম খেলাই খেলাই করে, এগুলো নিষিদ্ধ। এগুলো খেয়াল রাখতে হয়, এমনকি সতর্কতার সহিত এগুলো করতে হয়।
যাই হোক, দুধ পান সম্পর্কিত অনেক অবহেলা আছে, সেসব অবহেলা থেকে যেন আমরা এই সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদের বিধান পরিপূর্ণভাবে পালন করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কয়েকটি এই হাদিসের শাব্দিক অর্থ এখানে বলতেছি। যেমন রগিবা, রগিবা শব্দের অর্থ কামনা করা, পছন্দ করা। বাররা, বাররা শাব্দিক অর্থ হলো সদাচরণ করা, সত্যবাদী হওয়া। আসিলু শাব্দিক অর্থ হলো সদাচরণ করা। কিসতুন অর্থ ইনসাফ করা বা অংশ হওয়া। আহিদা মানে জানা, উপস্থিত হওয়া, ওয়াদা করা। রজআ অর্থ স্তন পান করা, মাতৃ দুগ্ধ পান করা। আর নাসাবা অর্থ হলো বংশ, সন্তানাদি, আত্মীয়। যাই হোক, আমি আজকে 90তম আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।